রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি হইল কাঁঠাল কিংবা এঁচড়ের তরকারি। খুব সহজভাবে কুকারের মধ্যে অল্প সময়ে রেডি হয়ে যাইব। তো এখানেও আমি সুন্দর করিয়া কাঁঠাল কাটিয়া ভিজাইয়া রাখছি, আর ডুমো ডুমো করিয়া আলুও কাটি লাইছি। তো নেক্সট আমি একটা মশলা রেডি করছি, যেটা জিরা, ধনিয়া, গরম মশলা, লবণ, হলুদ, হিং, কাশ্মীরি লাল মির্চ আর অল্প গোলমরিচের গুঁড়া দিছি। এটাই সাইডে রাখিয়া আমি কুকারের মধ্যে তেল গরম হয়ে গেলেই কিছুটা জিরা, তেজপাতা ফোড়নের লেগা দিলাইছি। তো ফোড়ন দেওয়ার পরে আমি সব আলু দিলাইমু। তো আলু দেওয়ার সাথে সাথেই আমি সব কাঁঠাল ছাড়ি দিব। আর এই রেসিপিটা ফুরা নিরামিষ হইব, পেঁয়াজ রসুন ছাড়া। আর আপনারা একবার এই রেসিপিটা ট্রাই করিয়া দেখবা, মনেই হয় না যে বিনা পেঁয়াজ রসুনের খাইরা। খুব খুব টেস্টি আর লোভনীয় হয়। এইটা রেসিপি আমার জিজুয়ে শিখাইছিলা, তো তোমরাও একবার ট্রাই করিয়া দেখিও। তো এখানে সবটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করমু। নাড়াচাড়া করিয়াই আমি এখানে যতটি আমি সব মশলা রেডি করে রাখছিলাম, ওই সব মশলা আমি আবার দিলাম। তো মশলা দেওয়ার পরে পালা করিয়া সব মিক্স করমু, আর যাতে কাঁঠালের মধ্যে আলুর মধ্যে ইভেনলি মশলা সব বালাটিকে লাগি যায়। তো এখানেও আমি একটু ঘাটাঘাটি করিয়া আবার গ্যাসের মধ্যে দিলাইমু। তো গ্যাসের মধ্যে দেওয়ার পরে আর একটু সময় ঘাটাঘাটি করমু। ঘাটাঘাটি করিয়া আমি কিছুটা টমেটো কাটিয়া রাখছিলাম, তো টমেটো এটার মধ্যে দিলাইমু। আমি বেশি জল ইউজ করতাম না, যেটার মধ্যে মশলা ভিজায় রাখছিলাম ওইটাতে একটু মশলা লাগানো রয়েছে। তো ওইটার মধ্যেই আমি একটু অল্প জল দিয়া আবার ঘুলাইয়া এই জলটাই আমি তরকারি দিব। এক্সট্রা জল দিতাম না, কারণ আমার টমেটোর থেকেও জল বাড়াইব, আর যেহেতু কাঁঠাল ভিজায় রাখছিলাম ওইটার থেকেও অল্প জল বাড়াইব। তো জল এটার মধ্যে দিয়া আমি আবার কুকারটা গ্যাসও রাখি দিব। তো একটু ফুটন্ত ভাব আইলেই আমি গ্যাসটা ফ্লেম ফুল করিয়া আমি 4 থেকে 5টা সিটি মারমু। আর খুব কষি আসলো এঁচড়টা, এটার লেগে 4 থেকে 5 সিটির মধ্যেই হয়ে গেছে। তো আমরা কাঁঠাল কিংবা এঁচড়ের তরকারি রেডি। আর লাস্টে অল্প ঘি দিছি, এটা অপশনাল, দিলেও হইব বা স্কিপও করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।